ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন ৩ প্রার্থী। শুধু দীর্ঘ কারাবাসী নয়, প্রহসনের বিচারে রীতিমতো মৃত্যুদণ্ড সাজা পেয়েছিলেন তারা। বলা যায় মাথার উপরেই ঝুলছিল ফাঁসির দড়ি, কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের পতন হলে রাজনীতিতে দেখা দেয় নাটকীয় মোড়। আসে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মাহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা। নিরাশ হননি কেউ। বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৩ জনই। তারা হলেন নেত্রকোনা ৪ আসন থেকে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, টাঙ্গাইল ২ আসন থেকে আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু এবং রংপুর ২ আসন থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২০০৭ সালে মিথ্যা মামলায় গ্রেফতার হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ ১৮ বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিন জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল না অনেকের। সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা বড়ই কঠিন। মুক্তি পেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনিই যাচ্ছেন সংসদে। লুৎফুজ্জামান বাবরের মতো আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুও মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তার দীর্ঘ ১৭ বছরের এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। কারাজীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। ধানের শীষ প্রতীকে প্রায় ২ লাখ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তবে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের প্রহসনের মামলায় জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি হলেও দীর্ঘ ১ যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। পরে ২৪-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তন হলে কারাগার থেকে মুক্তি পেয়ে জনতার রায়ে বিপুল ভোটে জয় পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। স্বৈরাচার শেখ হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসায় যাদের কারাগারে আটকে রেখে দিনের পর দিন নির্যাতন করতেন, ঠিক তারাই জনগণের ভালোবাসা ও সম্মান নিয়ে সংসদে যাচ্ছেন। কিছুদিন গেলেই যাদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো, তারাই এখন দেশের নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।